জয়দেব ক বছরের ছিল? 6 বছরের। গোবিন্দ কি করেছে? একটি পঞ্চম বার্ষিকীর রূপ ধারণ করে জয়দেবের কাছে এসেছে। বলছে, এই ছোট্ট ছেলেটি, তুই প্রণাম দাদা গোসাই বলছিস, আমাকে তুই চিনিস? বলছে, দেখো কাণ্ড, এনেছি আমি, রেখেছি আমি, সময় হলে নিয়েও নেব আমি। আবার বলছে, আমাকে চিনিস, আমাকে জানিস? হ্যাঁ, আমি তো তোমাকে জানি। বলছে, কি করে জানলি? বলছে, আমি তোমাকে জানি গো, জানি। তোমার বাবা হলো ভোজদেব গোস্বামী, মাতা হলো ভামা দেবী গোস্বামী, তুমি বনপথ ধরে এই পাঠশালায় যাও। বলছে, দাঁড়া 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 দাঁড়া, তুই আমাকে নিয়ে এত অনর্গল যে বলে যাচ্ছিস, তুই আমাকে জানলি কি করে, আমাকে চিনলি কি করে? বলছে, দাদা বললাম তো আমি পাশের বাড়িতে থাকি, আমি তোমাকে চিনি। তুই আমাকে চিনিস? বলছে, হ্যাঁ আমি তোমাকে চিনি। আচ্ছা শোন শোন, আচ্ছা তোর নামটা কি বলতো? আমার নাম? আমার নাম আমার নাম আমার নাম আমার নাম বলবো না। ছি 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 ছি। আরে নাম কি বলবো না? তোর বাবা মাকে ধন্যি যাই রে, একটা নামও ভালো দিতে জানে না। ছি। আরে দাদা গোসাই শোনো শোনো, আমার নামটা বলবো না নয়, তাহলে? বলছে, আমার নামটা তোমাকে বলবো না। ও আমাকে বলবি না? হ্যাঁ গো, তোমাকে বলবো না। তাহলে শোনো না দাদা গোসাই, শুনেছি তুমি অনেক ভালো ভালো নাম দিতে জানো, তো আমার একটা নাম দিয়ে দাও না। নাম? তো হ্যাঁ নাম দেব, তুই আগে কাছে আয়। ভগবান কাছে এসেছে, কাছে এসেছে। বলছে, আচ্ছা তোকে নিয়ে আর একটা শ্লোক লিখে নে, তারপরে তোকে নাম দেব। আবার শ্লোক লিখবে? নবীন নীলন্দি বরলোচন বল্লধি নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারু বেশ পাশং। বলছে, দাঁড়া 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 দাঁড়া, তুই আমাকে নিয়ে খালি লিখেই যাবি, আমার নামটা কি দিবি না? আচ্ছা জয়দেব বলছে, আমি তো ভালো করে এখনো লেখাপড়াই শিখলাম না, আমি পরপর দুটো শ্লোক লিখে দিলাম, আমি কি করে লিখলাম? তো যাই হোক, আজকে ভগবানকে ওই ছোট্ট জয়দেব নাম দিচ্ছে। কি নাম দিচ্ছে গো? বলছে, আমি তোর নাম দিলাম মাধব প্রিয়া, তোর নাম দিলাম মাধব প্রিয়া। আচ্ছা নাম মাধব প্রিয়া কেন? বলছে, তোর নাম মাধব দিচ্ছে, শুধু প্রিয়াটা পরে রাখবো। কেন জানিস? পরে কাজে লাগবে। তাই বলছে, আমাকে নাম দিয়েছ মাধব, তো আমি এত বড় নামে তো ডাকবো না, তো কি বলে ডাকবি? আমি তোকে কি বলে ডাকবো? মাধু বলে ডাকবো। বলছে, মাধু বলে ডাকবো গো। মাধু বলে ডাকবি? বলছে, হ্যাঁ আমি মাধু বলে ডাকবো। তাই হবে মাধু বলে ডাকবি। আর আমাকে তুই কি বলবি? আমি তোমাকে বলবো দাদা গোসাই বলবো, দাদা গোসাই। ও দাদা গোসাই বলবি? তাই দাদা গোসাই বলবি। তো আজকে বনপথ ধরে আমার গোবিন্দ দেখা করতে যায়।
এমন সময় কি হয়েছে মাগো, এমন সময় ওই রাধারানী বলছে, ও প্রভু, প্রভু তুমি, আমি দেখেছি তুমি ওই বনপথ ধরে রোজ একটা ভক্তের জন্য দেখা করতে যাও, ভক্তের জন্য দেখা করতে যাও, ভক্তের জন্য এত কিছু করছো, ভক্তের সঙ্গে দেখা করতে যাচ্ছ, আমাকে কি নিয়ে যাবে না? আমাকে কি সেবা পাওয়াবে না? ও তুমি যাবে? বলছে হ্যাঁ আমি যাব না, আমিও তো যাব। আচ্ছা তুমি যেতে গেলে কি হবে জানো তো, তোমাকে এই রূপে দেখলে সবাই চিনে ফেলবে। তো কি করতে হবে না, তোমাকে রাধারানী, মাগো ওরকম করে গেলে রাধারানীকে চিনে ফেলবে, তাহলে কি করবে না, রাধারানীকে 4 বছরের বালিকা সাজিয়ে দেবে। 4 বছরের বালিকা সাজিয়ে দিয়ে বনপথে যুগল মূরতি আমার দাঁড়িয়ে থাকবে গোবিন্দ আর রাধারানী। মাগো আজকে জয়দেব রাধারানীকে আর গোবিন্দকে দর্শন করবে, আমরা কি সবাই দর্শন করব? সবাই করব? সবাই? আচ্ছা ঠিক আছে, তাই সবাই মিলে বদনে বলবো আর করে করো তালি দেবো। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরে কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও এই নাম জীবনের সাধনা। নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও এই নাম জীবনের সাধনা। আস্তে আবার কি বলছে গো, বলছে হরি বলো ভাই, হরি ছাড়া আর গতি নাই, হরি বলো ভাই, হরি ছাড়া আর গতি নাই। আজ হরি বলো ভাই, হরি ছাড়া আর গতি নাই। হরি বলো ভাই, হরি ছাড়া আর গতি নাই। কৃষ্ণ নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও এই নাম জীবনের সাধনা। আবার কি বলছে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, আজ পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না,
আজ কৃষ্ণ নাম বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, হরি নাম জীবনের সাধনা। একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। বলছে পৃথিবীতে সব কিছুই থাকবে বাবা, একদিন আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিষয়, আমার সম্পত্তি সব কিছুই থাকবে, শুধু একদিন আমাদের এই দেহটা বল হরি হরি বল হয়ে যাবে, সেই দিন কেউ আর সঙ্গে যাবে না। আচ্ছা, জয়দেব আজকে যুগল মূরতি দর্শন করেছে। যুগল মূরতি দর্শন করার পর জয়দেবের মনে কি আনন্দ, যুগল মূরতি দর্শন করেছে। যুগল মূরতি দর্শন করে জয়দেব বলছে, আজকে আমি যুগল মূরতি দর্শন করলাম। জয়দেব মাগো, সত্যিই সে ভক্ত। ভক্ত না হলে রাধারানীর কৃপা এত সহজে পাওয়া যায় না বাবা। যে রাধারানীর কৃপা পাবে তাহলে জানতে হবে সত্যিই সে ভক্ত। আজকে জয়দেব কত ভক্ত, তাই রাধারানীর কৃপা সে পেয়েছে। রাধারানীর কৃপা পাওয়া এত সোজা নয় মা। রাধারানী দয়ালু, তবু কিন্তু এত সহজে রাধারানীকে আমার পাওয়া যায় না। রাধারানীকে যদি পাই আমার গোবিন্দকে আবার খুব সহজে ধরা যায়। তাই আজকে জয়দেব দেখতে দেখতে বড় হয়ে গেল, গীত গোবিন্দম কাব্য লিখতে আরম্ভ করলো। বাবা জয়দেব যত বড় হয় তত পণ্ডিত হয়ে যায়, তত গীত গোবিন্দম লিখতে থাকে, গীত গোবিন্দম লিখতে থাকে, গীত গোবিন্দম এগিয়ে যায়। বাবা একটু আস্তে, এত কথা বললে কি করে হবে? একটু আস্তে বাবা, মাগো একটু আস্তে। অনেকদিন পর দেখা হয়েছে তো, তাই জন্য একটু কথা বলতে করছি। এত কথা বললে কথাগুলো কানে এমন আসছে তো মনে হচ্ছে আমার এবার লীলাটাই এখানে মনে হয় রাখা হয়ে যাবে, দিয়ে আপনাদের কথাগুলো আমাকে শুনতে হবে। না না, অনেকদিন পর দেখা হয়েছে তো সব একসঙ্গে, ওই জন্যে তাই কথোপকথন হচ্ছে। ও আচ্ছা, আমি তো ও আজকে আবার সিরিয়াল দেখা হয়নি না? সিরিয়াল বন্ধ করে চলে গেছে। সিরিয়ালের গল্প করছে? ও আচ্ছা, সিরিয়াল দেখা হয়নি বলে সিরিয়ালের গল্পগুলোই মায়েরা এখানে করছে। ঠিক ঠিক ঠিক। আবার শিয়ালও দেখেছে? কোথায় শিয়াল দেখেছে গো? মাঠে। ও আচ্ছা, এই সন্ধ্যেবেলা মায়েরা কি মাঠে গিয়ে শিয়াল দেখে না সিরিয়াল দেখে, কোনটা? ও আচ্ছা আচ্ছা। তাই আজকে জয়দেব মাগো বড় হচ্ছে, দিনে দিনে গীত গোবিন্দম লিখছে। আর এদিকে জয়দেব বড় হতে হতে এমন একটি পাগল হয়ে গেল বাবা। জয়দেব সারাদিন ঘর থেকে বেরোই না, নাওয়া নেই, চান নেই, খাওয়া নেই, সারাদিন ঘরের কোণে বসে বসে গীত গোবিন্দম লিখেই যাচ্ছে বাবা। গীত গোবিন্দম লিখছে, লিখতে লিখতে নাম
ভজতে ভজতে একদিন সে কি হলো জানো তো? কৃষ্ণ নামের পাগল হয়ে গেল, কৃষ্ণ নামের ভিখারি হয়ে গেল। গ্রামের ছেলেরা তাকে, গ্রামের মায়েরা তাকে ডাকলে পরে সে আসে, বলছে ওরে জয়দেব, জয়দেব শোন শোন এদিকে আয়। বলছে কি গো? তো জয়দেব বলছে কি গো? বলছে তোর, আচ্ছা খোকা বলতো তোর নামটা কি? আমার নাম, আমার নাম, আমার নাম কি শুনবে? বলে হ্যাঁ রে খোকা, তোর নামটা শুনবো। আমার নাম শুনবে? আমার নাম শুনে তোমরা খুশি হবে? বলছে হ্যাঁ তোর নাম শুনে খুশি হবে। তবে শোনো আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। তোর নাম হরে কৃষ্ণ রাম? বলছে হ্যাঁ আমার নাম হরে কৃষ্ণ রাম। বলছে তাহলে তোর নাম যদি হরে কৃষ্ণ রাম হয় খুব ভালো, তোর নামটা খুব ভালো, তো তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম। ও তোর বাবার নামও হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ আমার বাবার নামও হরে কৃষ্ণ। আচ্ছা তোর মায়ের নাম? আমার মায়ের নামও শুনবে? হরে কৃষ্ণ রাম, আমার মাতার নাম হরে কৃষ্ণ রাম, আমার মাতার নাম হরে কৃষ্ণ নাম, আমার মাতার নাম, আমার মাতার নাম। হরে কৃষ্ণ নাম, আমার মাতার নাম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, আমার মাতার নাম, আমার মাতার নাম। হরে কৃষ্ণ নাম, আমার মাতার নাম হরে কৃষ্ণ নাম। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নামও হরে কৃষ্ণ রাম, মায়ের নামও হরে কৃষ্ণ রাম। হ্যাঁ আমার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নামও হরে কৃষ্ণ রাম, আবার আমার মায়ের নামও হরে কৃষ্ণ রাম। যা বলে, প্রশ্ন যা করে, উত্তর একটাই, হরে কৃষ্ণ রাম। তা বাবা যাই হোক, তোর বাবার নাম শুনেছি, মায়ের নাম শুনেছি, তোকে তো দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাসনি রে, তুই চানও করিসনি মনে হয়। তো শোন না খোকা, তুই কিছু খাবি? বলে হ্যাঁ খাবো, খেতে দেবে? তো বাবা একটা কথা বলি, মাগো ভগবান যখন কাউকে কৃপা করে তখন তার জানা দরকার যে যখন ভগবান কৃপা করে তখন সমস্ত কিছু ভগবান কেড়ে নেয়, যখন ভগবানকে সে তথাপিও না ছাড়ে তখন ভগবান পুনরায় তাকে ফিরিয়ে দেয়। তো একদিন আমার ভগবান বলছে, ভগবান কি করছে না, ভগবান একদিন ভক্তের বাড়িতে যাবে বলে বেরিয়েছে। তো এদিকে কি হয়েছে, অর্জুন বলছে ও প্রভু, প্রভু শোনো না, তুমি কোথায় যাবে? বলছে আমি এক ভক্তের বাড়ি যাব। ভক্তের বাড়ি যাবে না? হ্যাঁ। তো প্রভু আমি যদি তোমার সাথে যাই? তুমি যাবে অর্জুন? বলে হ্যাঁ যাব আমি। তো চলো। কি হলো বাবা, ভগবানের লীলায় অর্জুনের খিদে পেয়ে গেছে। অর্জুন কিছু দূর যেতে যেতে লীলায়, ভগবানের লীলায় তো অর্জুনের খিদে পেয়েছে। ও প্রভু, প্রভু যে কি গো
প্রভু বলছি আমার নয় খিদে পেয়েছে। খাবে খাবে, চলো ওই 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 দোতলা বাড়ি আছে, ওই ওই দোতলা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো, চলো। তো গিয়ে বলছে বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, একটু দরজাটা খুলবেন। বাড়ি থেকে বেরিয়ে এলো এক চাকর। চাকর বলছে কি চাই? ও তখন প্রভু বলছে আমরা নয় একটু খেতে চাই, একটু অন্য অন্য পাবো, অন্য অন্য দাও না গো, একটু অন্য অন্য দেবে না? তখন সেই বাড়ির মালিক উঠে এসেছে, বলছে এই কে রে? বলছে ও প্রভু একটু আমরা খেতে চাই। খেতে চাও? বলছে হ্যাঁ একটু খেতে চাই। বেরিয়ে যাও, এই দুপুর বেলা এসেছে খেতে, বেরিয়ে যাও। হবে না, আজকে হবে না, তোমরা খাবে তো সেই রবিবার এসো। মাগো বুধবারে বেরিয়েছে বলে রবিবার এসো, বুধবারে খাবে বলে বলে রবিবার এসো। ও প্রভু রবিবার আসবো? বলে হ্যাঁ রবিবার এসো। অর্জুন বলে ও প্রভু ও তো আমার ভক্ত। বলে বাবা ভক্ত, ও দুপুরবেলা ঘুমাচ্ছিল তো তাই রেগে গেছে। তুমি বলছো ও ভক্ত? বলে হ্যাঁ বড় ভক্ত, ঘুমাচ্ছিল তো তাই রেগে গেছে, দুপুরবেলা ঘুমাচ্ছিল তো। মাগো করো জোরে নিবেদন, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে কেউ গৃহ থেকে তাড়াবেন না। আজকে ভগবান ব্রাহ্মণের বেশ ধরে এসেছে, বলছে রবিবার এসো। তখন ভগবান অর্জুনকে বলছে অর্জুন পালিয়ে এসো, ঢিল মারলেও মারতে পারে এরা, পালিয়ে এসো। বলছে অর্জুন চলে গেল। যেতে যেতে কিছু দূর, হাই অর্জুন কি হলো প্রভু? ভুলে গেছি। কি ভুলে গেছো? না ভুলে গেছি। আগো কি ভুলে গেছো? বলছে অর্জুন ওকে তো কিছু দেয়া হয়নি। ও প্রভু ও তো বসতে দিল না, ওকে আবার কি দেবে তুমি? বলছে হ্যাঁ ওকে কিছু দেয়ার আছে। কি দেবে? না বলছে ও বাবু কি বলছেন? বলছে শোনো না, বললাম তো রবিবার আসবে। না আমরা খাবো না, তোমাকে কিছু দিতে চাই। ও দেবেন দেবেন বাবা, দেওয়ার কথা বলতে একবার দেবেন দেবেন করে নাচতে আরম্ভ করে দিয়েছে। দেবেন, নেওয়ার জন্য আমরা তো রেডি, দিন তবে। বলছে তোমার যা আছে, ওই 3 তলা বাড়ি আছে, গাড়ি আছে, যা মন আছে ওইটা আরো ডবল হয়ে যাক। বলছে প্রভু তো মাথাটা ঠিক আছে তো? বলছে কেন? তুমি সে বসতে দিল না, তাকে বলছে আরো ডবল হয়ে যাক। অর্জুনের বাবা ভালো লেগেছে, বলছে তাহলে ভগবানের কৃপায় যারা দেয় তারা আরো কত পায়, তারা আরো কত পাবে বলে মনে হয়। ভালোই লাগলো অর্জুনের। যেতে যেতে বলছে ও প্রভু যে আর কি তোমার ভক্তের বাড়ি নেই? বলছে হ্যাঁ আছে, চলো না ওই যে ওই যে ওই যে ওই খড়ের বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতে যাই চলো। গিয়ে বলছে দ্বারটা একটু খুলবেন। তখন এক বুড়ি মা থেতো থেতো করে এসে বলছে কে বাবা তোরা? এই অসময়ে দুজন ব্রাহ্মণের দেখা পেয়েছি, তো তোরা কি চাস বাবা? মাগো আমরা কিছু খেতে চাই। ও খেতে চাস? আমার তো কিছু নেই বাবা। বলছে একটি মাত্র গাই গরু আছে, তাও 2 পুয়ো দুধ দেয়। 1 পুয়ো ওই গোবিন্দ সেবাই লাগায়, আর 1 পুয়ো ওই ব্রাহ্মণ ভোজন করাই, বৈষ্ণব সেবাই দিই। তো তোদেরকে ওই 1 পুয়ো দুধই আমি দেব। বাবা মাগো
গোবিন্দ আমার কি করেছে জানো? খিদে পেয়েছে লীলাই, গোবিন্দর লীলাই খিদে পেয়েছে অর্জুনের। আরে যেই না এসে দুধটা দিয়েছে, ভগবান আমার চোখ চোখ করে মেরে দিয়েছে। বলছে হাই যাও অর্জুন, আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি, তুমি এই অর্ধেকটা আছে ওটাই খেয়ে পেট ভরাও, ওটাই খেয়ে তৃপ্তি করো। বলছে তাই হবে। তো অর্জুন সেটা খেয়েই বাবা পরিতৃপ্ত হলো, সেটা খেয়েই পরিতৃপ্ত হয়েছে। বলছে তাহলে প্রভু এবার চলো। আহা, গোবিন্দ বলছে অর্জুন এবার এসো, বলে গোবিন্দ আমার চলেই যাচ্ছে। অর্জুন বলে দেখো কাণ্ড, ও প্রভু, প্রভু দুধ খেয়ে কি তোমার মুখে সাড়া নেই? এই তো তুমি দুধ খেলে, ও বেলা দিয়েছে 1 পোয়া দুধ, আবার এ বেলা খেয়েছো 8 পোয়া দুধ, তোমার মুখে কি সাড়া নেই? বলে অর্জুন কি হলো, আবার ডাকছো কেন? বলছে প্রভু যেখানে বসতে দিল না সেখানে তুমি কিছু দিয়ে এলে, আর এখানে খেতে দিয়েছে কিছু তো দেবে। ও সর্বনাশ, দিনই কিছু, ভুলে গেছি। গোবিন্দর মন দেখো, বলে ভুলে গেছি। ভুলে গেছে নাকি গোবিন্দ জানে না, বলে ভুলে গেছি। তো কি করছে? বলছে প্রভু তো আশীর্বাদটা দিয়ে দাও। আশীর্বাদ তুমি যখন বলছো বলেই দিয়ে, বলে দি, বলে দি। ও বুড়িমা শোনো শোনো, কি রে বাবা, আমার তো আর কিছু নেই রে বাবা, আর কিছু চাইনি, তোমাকে কিছু দেবো। কি দিবি বাবা, আমার তো কিছু লাগবে না রে, তাও দিবি? বলে হ্যাঁ দেব। দে তবে কি দিবি? বলছে শোনো বুড়িমা, তোমার একটা গরু আছে না? হ্যাঁ ওই একটাই গরু আছে, ওই গরু, গরু আর আমি দুজনেই থাকি। বলছে শোনো বুড়িমা, 3 দিনের মধ্যে তোমার ওই গরু মারা যাবে। ও প্রভু, কি হড়কে গেল নাকি? আরে হড়কে গেল না, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে তো? কেন অর্জুন, কেন? আমার ঠিক আছে কেন? বলছে তুমি কি বললে? কি বললাম? তুমি বললে কেন 3 দিনের মধ্যে ওর গরুটা মরে যাবে? এ না সঙ্গ করা মোটেই ভালো না, কাকে কি বলে কিছুই জানে না। তোমার সঙ্গ আমি করব না, আমি চলে যাই। অর্জুন শোনো শোনো শোনো, কি বলো? আমার রাগ হয়েছে, তোমার সঙ্গে কথা বলবো না। কেন? তুমি ওই বেচারির একটা গরু ছিল তাকেও মেরে দিলে, তোমার সঙ্গে কথা বলবো না, আমি তোমার সঙ্গে রাগ হয়েছে। বলছে অর্জুন আমি মঙ্গলময় হরি, আমার দ্বারা কোনো কর্ম খারাপ হয় না গো, আমার দ্বারা সব কাজই মঙ্গল হয়, আমি মঙ্গলময় হরি। বলছে তুমি যে বসতে দিল না, খেতে দিল না, তাকে বললে তোর ডবল হোক, আর যে দিল তাকে বললে গরুটা মারা যাক। শুনবে অর্জুন? তবে শোনো, ওকে বললাম ওর গরুটা মারা যাক, আর তাকে বললাম ডবল হোক। কি ডবল হওয়ার কথা বললাম? আমি বলিনি যে ধন সম্পত্তি ডবল হোক, আমি বললাম ওর যে মন আছে অতিথি ভব নারায়ণ, যে অতিথি সেবা দেয় না, বৈষ্ণব সেবা দেয় না, তার বাবা ধন সম্পত্তি থাকাও যা আর না থাকাও তাই। তাই ভগবান কি বলছে? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। বলছে
ওকে কি বললাম জানিস? জানো অর্জুন, ওকে বললাম যে ওর যেটা আছে, ওর যে মনটা আছে, ওর মন গো মন, ওই যে ওর মনে যে ওই যে কুয়াশা জমে আছে, কুয়াশা, ওই কুয়াশা পড়লে উপর থেকে যে কুয়াশা পড়লে কিছু দেখা যায় না, না ওর মনের দ্বারাও কিছু দেখা যায় না। ওই যে কুয়াশা যদি ওর মন থেকে না কোনোদিনও দূর হয়, ও কোনোদিনও গুরু চরণ গোবিন্দ চরণ পাবে না। বলছে তাহলে আমার বোঝা হয়ে গেছে প্রভু, তাহলে তুমি ওই বুড়িটাকে কেন বললে তার গরুটা মরে যাক? শোনো অর্জুন, আমি কেন বললাম শোনো, ওই বুড়ি একটা গরু আছে, গরুটা মরে যাক বললাম এই কারণেই, বুড়িটা ওই আমার একটা গরু আছে, ওই আমার বাবা, আমার 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 চোখ বুঝলে সরকারি খামার। ওই আমি কিছুদিন আগে একটা জায়গা নিয়েছি বাবা, সেই দলিলে লেখা আছে, উপরে লেখা আছে কি জানেন? নিচে লেখা আছে অনামিকা মণ্ডল, কিন্তু আমি চেয়ে দেখলাম দলিলের উপরে কি লেখা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তুমি যখন একদিন চারে কাঁধে করে চলে যাবে, এই গাড়ি বাড়ি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন তোমার এই জায়গা পড়ে যাবে, এই জায়গা তোমার আর তোমার সঙ্গে যাবে না, সব সরকারি দপ্তরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। সব যতই আমার 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 করি না কেন, সব সরকারি খামার। তাই আমার আমার না বলে আমরা বলতে শিখবো সবই গোবিন্দর। বাবা আমার আমার করছি, আমি কার সেটা দেখতে হবে। দয়া করে গোবিন্দ এই পৃথিবীতে এনেছে, দয়া করে রেখেছে, আবার যদি তিনি মনে করেন, দয়া করে তিনি তাড়াতাড়ি মনে করলে তাড়াতাড়িও নিয়ে নেবেন, আবার 105 বছরও তিনি আয়ু দেবেন। তাই আজকে জয়দেব গীত গোবিন্দম লিখতে লিখতে পাগল হয়ে গেছে, আর পাগল হয়ে মাগো খাওয়া নেই, নাওয়া নেই, চান নেই, কি করছে গো মা? চলেছে পুরীর মন্দিরে, ওই বদনে একটাই নাম গাইতে গাইতে, কি নাম? হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ নাম। ওই হরে কৃষ্ণ নাম বদনে ওই একটাই নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে মাগো পুরী ধামে গিয়ে পৌঁছে গিয়েছে। পুরী ধামে পৌঁছে গিয়ে বলছে জগন্নাথ, জগন্নাথ মন্দিরে এখানেই কি আমার মাধু আছে? তাই আমি কি একটু দেখবো আমার মাধু কোথা আছে? মাধুকে দেখবে বলে মাগো সেই সময় জগন্নাথ মন্দিরের পান্ডারা দরজা দিয়ে জগন্নাথের আরতি করছে, সন্ধ্যাকালীন জগন্নাথের আরতি করছে, আর ওই মাধু গিয়ে পড়েছে। আরতির সময় গিয়ে পরে মাধুকে বলছে মাধু মাধু বলে এইরকম জড়িয়ে ধরেছে। মাধু বলি তুই এইখানে বসে আছিস,
আপন মনে বকে যাচ্ছে বাবা। জগন্নাথকে জড়িয়ে ধরেছে, মাধু মাধু বলে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। তুই এইখানে বসে আছিস মাধু, আর আমি তোকে কত খুঁজেছি মাধু মাধু বলে। তুই এইখানে যখন এসেছিস তুই তো আমাকে একটু বলে আসবি, তুই তো একটু বলে আসতে পারতিস। তুই একলা চলে আসলি যে, আমি তোকে চতুর্দিকে নদী ধারে আরে খুঁজে বেড়াচ্ছি, তুই বলে আসতে পারলি না। বাবা পাগল তো, স্বাভাবিক পরিভাষায় সে তো পাগল হয়ে গেছে। সে যে এই পাগল নয় মা, সে যে কৃষ্ণ নামের পাগল। কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নামের পাগল হয়ে গেছে। তো কৃষ্ণ নাম গাইতে গাইতেই সেই মাধবকে গিয়ে জড়িয়ে ধরেছে। তো সেই মন্দিরের পান্ডারা বলছে, এই কে আছিস, ওকে ধর, ওকে মার, ওকে বেঁধে রাখ, ওকে বেত্রাঘাত কর, ওকে ধর, ওকে মার, ওকে বেত্রাঘাত কর। বলতে বলতে বাবা কি করেছে, সেই পান্ডারা ওকে বেঁধে বেত্রাঘাত করছে। মাগো যতই বেত্রাঘাত করছে বদনে একটাই নাম বলছে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। মার খাচ্চার বদনে বলে যাচ্ছে হরে কৃষ্ণ নাম। তো এমন সময় মারতে মারতে বেত্রাঘাত করতে করতে রক্তে রক্তারক্তি হয়ে গেল ওই জয়দেবের দেহটা। যখনই রক্তারক্তি করে দিল তখনই বলছে, এই ও মনে হয় মারা গেছে রে, মনে হয় মারা গেছে, আর মনে হয় বেঁচে নেই। এক কাজ কর না, ওকে সেই ওই নদীর জলে ফেলে দিয়া, ও মনে হয় মারা গেছে। মাগো নদীর জলে ফেলে দিয়ে এসেছে, ওই দেহটাকে নিয়ে নদীর জলে ফেলে দিয়েছে। মাগো মা গঙ্গা এমন করুণাময়ী মা, পুরীর গঙ্গা মা কাউকে নেয় না কোনোদিন। ওই ঢের স্রোতে আবার জয়দেবকে আড়াই তুলে দিয়েছে। পুনরায় জয়দেব আবার গাইছে, হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ নাম। তখন ওই পান্ডারা ওই নদীর মাঝখানে বাবা ফেলে দিয়েছে। ওই স্রোতে আবার আড়াই তুলে দিয়েছে, আবার ওই হরে কৃষ্ণ নাম রাম বদনে গাইছে। আর এদিকে কি হয়েছে মা, মন্দির খুলতে না খুলতে দেখতে পেল জগন্নাথের দেহ থেকে রুধির বহির হয়ে যাচ্ছে। কি হলো জগন্নাথ, তোমার দেহ থেকে এমন রুধির কেন বাহির হচ্ছে? তখন জগন্নাথ ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিল, পান্ডাদের স্বপ্নাদেশ দিল, ওরে আমার এক ভক্ত আমাকে আলিঙ্গন করেছিল, তাকে বেত্রাঘাত করে মারতে মারতে তাকে ওই নদীর জলে ফেলে দিয়ে এসেছি। যা তাকে এই মুহূর্তে নিয়ে আয়, না হলে আমি এই মন্দির ছেড়ে চলে যাব। বলে প্রভু সে তো মারা গেছে। আরে পাগল, হরে কৃষ্ণ রাম নাম যাহার বদন, যাহার বদন, কাহার এমন শক্তি আছে তার বধিবে পরাণ। বাবা হরে কৃষ্ণ রাম নাম যাহার
বদনে, কার এমন শক্তি আছে তারে বধিবে পরাণে। যাও, এক বৃক্ষের তলায় বসে সে হরে কৃষ্ণ রাম নাম গাইছে, তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো। সে আজ থেকে আমার মন্দিরের পুরোহিত হবে, সেবা পূজার দায়িত্ব সব তাকেই দিয়ে দেবে। বলছে ঠিক আছে। তাই হলো মা। জয়দেবকে গাছের গোড়া থেকে যখনই আনতে যাচ্ছে, তখন জয়দেব কি করছে? ওই হরে কৃষ্ণ নাম গাইছে। বলছে ও তোমার নাম জয়দেব, হরে কৃষ্ণ রাম। বলছে তোমার নাম জয়দেব, হরে কৃষ্ণ রাম। বলছে হরে কৃষ্ণ রাম, আমার নাম জয়দেব। তুমি চলো, ওই মন্দিরের জগন্নাথ তোমাকে ডেকেছে, ওই মন্দিরের সেবায়িত হবে তুমি। সেবায়িত হয়ে তুমি সেবা পুজো করবে। প্রভু তাই হবে। বলছে তাই হবে। তাই সেই দিন থেকে মাগো জয়দেব সেই মন্দিরে সেবা পুজো করে। আর মাগো জয়দেবের যে পাগলামিটা আছে, হরে কৃষ্ণ নামের পাগলামি, সেই পাগলামিটা কাটবে কিভাবে? সেই পাগলামিটা কাটবে তো বলছে জয়দেবের একটা বিয়ে দিতে হবে, বিয়ে, তবে যদি ওই পাগলামিটা কাটে। তো বলছে মেয়ে কোথায় পাবে? মেয়ে আছে ওই মন্দিরে, ওই মন্দিরেই মেয়ে আছে। জগন্নাথকে আগে ওই মন্দিরে নিয়ে যাও, তারপরে ওই জগন্নাথ মন্দিরেই জগন্নাথের বিয়ে হবে। মাগো জগন্নাথের ওই মন্দিরে সেই মেয়েটিকেও নিয়ে গেল। মেয়েটির নাম কি না পদ্মাবতী। তো আজকে পদ্মাবতী তার বাবার সঙ্গে আসছে। পদ্মাবতী কি বাবাকে কি বলছে? ও বাবা কোথায় নিয়ে যাচ্ছ? না মা, তোর ওই পুরীর মন্দিরে বর আছে, ওখানে নিয়ে যাচ্ছি। বর আছে মানে? বলছে ওরে 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 পদ্মাবতী, ওরে মা, ওই জগন্নাথ মন্দিরে তোর বিয়ে হবে। বিয়ে? বলছে হ্যাঁ রে, ওই জগন্নাথ মন্দিরে তোর বিয়ে হবে। যাই হোক, আমি বিয়ে তো করব না। হ্যাঁ রে মা, 16 বছর হলে বলেছে বিয়ে দিয়ে দিতে, বিয়ে, তাই আমার বিয়ে হবে? বলছে হ্যাঁ বিয়ে হবে। তাই বলছে বাবাকে, বলছে ও বাবা তাহলে তাই আমি যাব। বলছেন দে দে আমায় সাজায় দে মা, দে দে আমায় সাজায় দে মা, আমি তোর রাজনন্দিনী। দে দে আমায় সাজায় দে মা, দে দে আমায় সাজায় দে মা, রাজনন্দিনী। দে দে আমায় সাজাই দে মা, দে দে আমায় সাজাই দে মা, আমি যে তোর রাজনন্দিনী। বাবার সাথে যাবো হব লীলাদাসিনী। আজ বাবার সাথে যাব আমি লীলাদাসিনী, বাবার সাথে যাব আমি লীলাদাসিনী। দে দে আমায় সাজায় দে মা, দে দে আমায় সাজায় দে মা তোর রাজনন্দিনী। দে দে আমায় সাজাই দে মা, দে দে আমায় সাজাই দে মা, আমি যে তোর রাজনন্দিনী। আজ বাবার সাথে যাব আমি সেবাদাসিনী, বাবার সাথে যাই আমি সেবাদাসিনী, বাবার সাথে যাব আমি সেবাদাসিনী।
সাজায় দে মা, আমি বাবার সাথে যাব, তাই বাবার সাথে যাব আর সেবাদাসিনী হব। তাই সেই জগন্নাথ মন্দিরে পদ্মাবতীকে আনা হলো। যখন জগন্নাথ মন্দিরে পদ্মাবতীকে আনা হলো, তখন জগন্নাথ স্বপ্নাদেশ দিল পান্ডাদের দিকে, বলছে শোনো, ওকে বলে দাও যে ওকে আর আমার সেবাদাসিনী হওয়ার দরকার নেই, এবার হবে জয়দেবের লীলা সঙ্গিনী। জয়দেবের লীলা সঙ্গিনী হবে? বলে হ্যাঁ, ও জয়দেবের লীলা সঙ্গিনী হবে। তো জয়দেবের লীলা সঙ্গিনী হবে। জয়দেব এখন আছে কোথায়? বলছে ওই দেখো, ওই নদীর ধারে একটি বৃক্ষের তলে বসে সে আরামে এক মনে নাম গাইছে। তখন বাবা পদ্মাবতীকে নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে, গিয়ে যখন ওই জয়দেবের কাছে গেছে, তখন জয়দেব দেখছে নাম করছে, বলছে হরে কৃষ্ণ নাম। জয়দেব বলছে হরে কৃষ্ণ রাম। ও প্রভু, হরে কৃষ্ণ রাম। বলছে তোমার নাম জয়দেব, হরে কৃষ্ণ রাম। তুমি জগন্নাথ মন্দিরের সেবায়িত? বলছে হরে কৃষ্ণ রাম। হ্যাঁ, আমি জগন্নাথ মন্দিরের সেবায়িত। জগন্নাথ আমাকে পাঠালো কি করতে? না, আমার এই মেয়েটিকে তুমি গ্রহণ করো। গ্রহণ করব? কি গ্রহণ করব? আরে আমার এই মেয়েটিকে তোমার হাতে তুলে দেব, তুমি গ্রহণ করো, মানে বিয়ে করো। বিয়ে করব? আমি বিয়ে করব? কে বলেছে? কেন জয়দেব, আহা, ওই মন্দিরের জগন্নাথ দেব যে বলল, মন্দিরের জগন্নাথ বলেছে? বলছে হ্যাঁ, মন্দিরের জগন্নাথ বলেছে ওই জয়দেবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে বলেছে। বিয়ে দিয়ে দিতে বলেছে? তো যাই হোক, মাগো, আজকে জয়দেবের হাতে পদ্মাবতীর হাত তুলে দিয়ে বলছে আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। বলে জয়দেবের পদ্মাবতীর বাবা যখন চলে এলো, তো আজকে মা জয়দেব পদ্মাবতীর যে অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তো একটু উলুধ্বনি কি করা যাবে? করা যাবে তো একটু সেখানে নাই অনুষ্ঠান হোক, আমরা একটু অনুষ্ঠান করি নাকি? সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে সানাইটা বাজাও একটু। পদ্মাবতী আজকে বউ সেজেছে, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হয়ে যাক। পদ্মাবতী বউ সেজেছে, বউ সেজে মাগো জগন্নাথ হাতে হাতটা মিলাতে বলেছে। যখন জগন্নাথ হাতটা মিলাতে বলেছে, তখন মিলাতেই হবে। কি হয়েছে মা? হাতটা যখন মিলিয়ে বাবা দিয়েছে, তখন থেকেই তারা স্বামী স্ত্রী। দিয়ে তার বাবা চলে গেল। তখন জয়দেব বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি, তোমার বাবা চলে যাচ্ছে, তুমি যে গেলে না। বলছে কেন আমি যাব? আমি যাব কেন? বলছে আমি তো আমার স্বামীর কাছে আছি। কে তোমার স্বামী? বলে কেন তুমি? কখন হলাম? কেন এক্ষুনি স্বামী হলে? হ্যাঁ, এক্ষুনি তো আমার বাবা তোমার হাতে 4 হাত এক করে দিয়ে গেল। বলছে দাঁড়াও দাঁড়াও, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? বলছে শোনো, আমার কোনো ঘর বাড়ি নেই,
আমি গাছ তলায় থাকি। তখন পদ্মাবতী বলছে আমিও গাছ তলায় থাকবো। যখন বলছে আমার মাঝে মাঝে খাওয়া জোটে না, আমি তুলসী আর গঙ্গা জল খাই, আমিও খাবো। বলছে আমিও খাবো। তখনকার বাবা বিশ্বাস করে বাবা মা যার হাতে তুলে দিত তাকেই স্বামী বলে গ্রহণ করত। আর এখন কি হয়েছে, ক্লাস 8 না পাস হতে হতে ওই যে মমতা দিদি যে একটা এত বড় করে আগ লাইট গো, ওই যে কানে নিয়ে বলে হ্যালো, ওই হ্যালো আর গেল। হ্যাঁ, গণেশপুরের মোড়ে দাঁড়াবে, বলে হ্যালো আর গেল। কেমন আছো? কটার সময় ওই 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 স্কুল বসে গেলে, স্কুলটা যখন বসে যাবে তখন ওই গণেশপুরের মোড়ে সেই বনের মাঝখানে দাঁড়াবে, দেখা করব। বাবা আর মায়েদের আর হাফ প্লেটে করে সম্বন্ধ আনতে হয় না, ওই হ্যালো আর গেল। তেমনি হয়েছে কোর্টেও আর কেস নিয়ে নিয়ে পারেন, তারা বলে আমরা লিখে লিখে হাত আমাদের ব্যথা হয়ে যায়। এখন বাবা আই বুড়ো ছেলেরা তারা এই এত বড় করে কচি কচি একটা করে আছে নিয়ে চলে আসবে, তারা আর পাচ্ছে নি। মা সব বুকিং বুকিং। তো আগে তো মা আগে তো এরম ছিল না, আগে এরম ছিল না। আগে বাবা মা যাকে দেখে দিয়েছে সে অন্ধ হোক, বোবা হোক, কানা হোক, খোড়া হোক, যাকে দেখে দিয়েছে তাকেই নিয়ে থাকবে। আর এখন ওই হ্যালো আর গেল যত হচ্ছে, দুদিন পরে বলে আমার তোমাকে পছন্দ নয়, পছন্দ নয় বলে না, তুমি ইনকাম করতে পারো না, আমাকে 500 টাকা জুতো কিনে দিতে পারো না। হাওয়াই চপ্পলে হবে? এখন হাওয়াই চপ্পলের যুগ আছে, তুই যাবি বলে হাওয়াই চপ্পল কিনে দিবে নাকি হাওয়াই চপ্পলে এখন যাবে। মাগো তখন তো এই বিচারটা ছিল না, তাই জয়দেবের হাতে যখন মিলিয়ে দিয়েছে, জয়দেব বলছে আমি গাছতলায় থাকি, আমার একবেলা খাওয়া জোটে, একবেলা খাওয়া জোটে না। তখন পদ্মাবতী বলছে আমিও একবেলা খাবো আর ও তোমার সাথে গাছতলায় থাকবো। তো গাছতলাতেই থাকবে? বলে হ্যাঁ, আমিও তোমার সঙ্গে গাছতলাতেই থাকবো। আমি সারাদিন কৃষ্ণ নাম করি। বলে আমিও নাম করব। তো এখন করারা মায়েরা বাবা যদি এসে বলে ওগো ওই নীলকুড়েতে একটা কীর্তন হচ্ছে, ওই দলটাকে বলেছি কালকে একটু চা সেবা করে যাবে আমার বাড়িতে। তখন মা এসে বলছে কি বললে? আমার অত সময় নেই, আমার অত সময় নেই যে আমি চা করব। মাগো খেপা খেপি যদি এক না হয় মা ভজন হবে? হবে না। যেমন ছিল জয়দেব আর তেমনি ছিল পদ্মাবতী। আবার যদি কোনো মা বলে ওগো শোনো না, কি হয়েছে বলো, নীলকুড়ে কীর্তন হচ্ছে গো, একটু যাবো শুনতে। মাঠে কাজ আছে, ফাটায় কাজ আছে, সকালে যেতে হবে। 6টায় কাজ আছে নাকি সকালে যেতে হবে? বাবা তোমার চোখ যদি ভগবান না খুলে, ওগো স্বামী তোমার চোখ যদি ভগবান না খুলে তখন কি করবে? হ্যাঁ বলো, হরি হয়ে যাবে, কাজে আর যেতে হবে না, সকাল 6টায় আর পৌঁছাতে হবে। তখনকার মা ধৃতরাষ্ট্র অন্ধ ছিল বলে গান্ধারী কি করেছিল? চোখে কাপড় বেঁধেছিল। চোখে কাপড় বেঁধেছিল। আমরা পারবো?
যদি হ্যাঁ এখন বড়েরা অন্ধ হলেই কাজে হ্যাঁ, বলে যত অন্ধ হবে আমার সুবিধে হবে, লক্ষ্মীর ভান্ডার তুলব আর কি করব, বড় বড় মোবাইলে ফেসবুকে কথা বলো। বলে ওগো আমি রাতে কি খাবো তৈরি করেছো, বলছে দাঁড়াও না একটু এটা ঘেঁটে নি, বলছে মা ও আমার ছেলেটা নয় সারাদিন ফোন দেখে, একটু একটু বারণ করে দেবে, বলছে মা তুমি কি সারাদিন কৃষ্ণ নামে মতি থাকে, তো তুমিও তো সারাদিন ফেসবুক ঘেঁটেই যাচ্ছ। ও ফেসবুকে একটা খবর দিয়েছে গো, তো ফেসবুক যদি সারাদিন মায়েরা অন করে রাখে ছেলেরা কি অফলাইন হবে? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে জয়দেব আর পদ্মাবতী দুহাত এক হয়েছে, তাই আমরা একটা ভজন গান শ্রবণ করব জয়দেব পদ্মাবতীর বিয়েতে, সবাই মিলে করে করতালি দিয়ে সবাই মিলে গাইব তো, সবাই মিলে রাধে 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 বলো রাধে, সবাই মিলে বলো জয় রাধে, রাধে রাধে বলো রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো জয় রাধে, রাধে রাধে বলো রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, আয় রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে বলো জয় রাধে, সবাই মিলে বলো জয় রাধে, এই রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, সবাই মিলে বলো করতালি দিয়ে, দাঁড়াও। মায়েদের করতালি শোনা যাচ্ছে না, একবার জোর করে জয়ধ্বনি হোক দেখি, করতালি তো শোনা যায়নি। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয়। অর্ধেক বলেছে, অর্ধেক বলেছে, এখানে যা আছে তার কিন্তু আওয়াজ বেশি। শ্যামপুর থানার আচ্ছা, ওসি চলে আসবে। আচ্ছা আমি আগে এখানে যত বাবা আছে আগে বাবার জয়ধ্বনিগুলো, বাবার জয়ধ্বনিগুলো শুনবো। হ্যাঁ, ভাগ করে দাও, আচ্ছা, ভাগ করে দাও। আচ্ছা ভাগ করেই দিচ্ছি। বাবা আপনারা জোরসে বলবেন, মায়েদেরকে হারিয়ে দেবেন। বলুন শ্রীমতী রাধা রানী কি। একবারে 440 ভোল্টেজ। না না, বাবাদের সংখ্যা বেশি। না তুই কি কালো চশমা পরে আছিস? মায়েদেরও একবার সুযোগ দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মায়েদের একবার সুযোগ দেওয়া হোক। তুই 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 ছেলে বলে তুই জন্য ছেলেদের দলে আছিস। আমার মায়েরা কত বেশি দেখ না, ওই কালো চশমা পরে আছে সন্ধ্যাবেলা, দেখবি দাঁড়া না। মা মায়েরা সবাই দেখিয়ে মিলে দেবে। আমরা হারবো না, সবাই মিলে বৃন্দাবন ধাম কি জয়। কাজ আছে, কাজ আছে। বাঁকে বিহারী লাল কি
একসঙ্গে। সবাই মিলে তাও বলেনি মা আমাকে হারিয়ে দিচ্ছে মায়েরা। মা আরেকবার, বারবার তিনবার, বাঁকে বিহারী লাল কি জয়। হয়েছে। এই দেখ আমার মায়েরা সব দিকে এগিয়েছে। না না আমার মায়েরা বেশি আছে, ঘুরে করে প্রচুর। আরে মায়েরা এগিয়ে থাকবে নি কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাবারা কি পাচ্ছে? মা না, হারতে দিলে চলবে না, সব সময় মায়েরা জিতে আছে। দেখবি মা সবাই মিলে রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো জয় রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। ওই রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। আজ রাধে 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 রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। এই রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। সবাই মিলে বলো রাধে রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। মার ভজন হবে হবে। এর পরের কীর্তনী আছে, তখন হাঁপি যাবেন। হবে ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আস্তে, সবাই মিলে করে করো, তালি দিয়ে বলতে হবে, শুধু বসে বসে শুনলে হবে। সবাই মিলে একসাথে, সবাই একসাথে বলবেন তো? তাই চলো। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী
বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা 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 বাঁশরি বাজায় শুনে রাধা রানী অভিসারে যায় আবার বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় কোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ওরে রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। গিরি গোবর্ধন ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর হবে মা ভজন। মায়েরা কেউ নাচেনি, কেউ উঠেনি, কেউ হাতে তালি দেয়নি। মা নাচতে হবে না, যে যার জায়গায় বসে বসে সবাই মিলে বৃন্দাবনে বৃন্দাবনে মাগো আজকে বৃন্দাবনে ফুল ফুটেছে তো, অনেক ফুল ফুটেছে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কি বলছে আবার? বৃন্দাবনে লাল গোলাপ সাদা কত রকম ফুল ফুটেছে। তারপরে কি বলছে? ও ললিতা বিশাখা, ও ললিতা বিশাখা, ও ললিতা বিশাখা, ও ললিতা বিশাখা। দেখে যা দেখে যা দেখে যা তোরা বৃন্দাবনে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আজ বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। মায়েরা হাতে তালি দেয়নি। আবার কি বলছে? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। বৃন্দাবনে ফুটেছে আনন্দে সবাই মাতবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কাটবে প্রহর নাচে গানে, সারা রাত্রি মোরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কাটবে প্রহর নাচে গানে, সারা রাত্রি মোরা জাগবো। চাঁদ জেগে থাকো, তারা
কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আবার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো এইখানে রহিল আমার লীলার মাধুরী, আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি, আজ ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি, ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি, আজ ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল, নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ।